বাবা, ফুলটা নিয়ে যাই, ফুল দিয়ে ওয়েলকাম করব, যাই। ইস, কি লজ্জা কি লজ্জা! কই, আমি যখন এসেছিলাম ফুল তো দূরের কথা, একটা কাটাও তো দিসনি। আর এখন সে ফুল নিয়ে দৌড়াচ্ছে। মনে রাখিস, আমার কর্তা আমার জন্য বিয়ে করছে। ওর মাথায় আমি বিয়ের ভূতটা ঢুকিয়েছি। যাকগে, আধ বুড়ো একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছে। শেষ বয়সে খাবার দাবারও পাবে, আর গল্প করারও মানুষ পাবে, সমস্যা নাই। এই কখন আসবে রে? এখনো যে কুমড়ো আসলো না। হ্যালো, এখানে কুমড়ো বলিসনি? এই চলে এসছে চলে এসছে চলে এসছে। কি রে, তোরা কখন থেকে দাঁড়িয়ে আছিস? দাদু, তোমাদের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আমাদের দাদি কই? হে, তোমার লজ্জা বা কোনো দরকার নাই। এরা তো আমার লাতি, আবার তোমারও লাতি। আসো, সামনে আসো। হ্যাঁ আসো দাদু, আসো ভিতরে আসো। হ্যাঁ, দাদি ভিতরে আসো। এই না 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 না, দাঁড়াও, আগে আমি ফুল ছেটাবো, তারপরে আসবে। কই দাদি, দেখি তো ঘোমটাটা একটু তোলো। দাদি কি গো, আমি তো তোমাদের বৌদির মতো। এই যে পায়েল, আমার বউ। আজ থেকে তোদের সব দাদি। কি লজ্জা কি লজ্জা! বুড়োকে বললাম আমি একটা আধ বুড়ো মেয়েকে বিয়ে করতে, বিয়ে করে নিয়ে এসছে একটা কোচিং মেয়েকে। এই মেয়ে নিঘাত মেসের ছেলেগুলোর মাথা খাবে। কি লজ্জা কি লজ্জা! তাহলে দাদি, না মানে ভাবি, চলো ঘরে। আসো আসো, ভিতরে আসো। ও, এটা বুঝি তোমার ঘর? আমার না, আমার না, আমাদের। তাই বুঝি তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কেন, এর আগে বুঝি কাউকে ভালোবাসোনি? না, বউ মারা তো 5 বছর হয়ে গেল, তারপরে আর কাউকে। মনে হচ্ছে বেঁচে থেকে ভালোবেসে উল্টে দিত। কি লজ্জা কি লজ্জা! হ্যালো, ও আচ্ছা, তাহলে আমার সতীন কই? আসো আসো, ওই যে ছবিতে দেখছো, ওটা তোমার সতীন।